লোকটা বেঁচে যাবে, লোকটাকে যদি বলে দিই হাঁকিয়ে লোকটা বেঁচে যাবে অজগরের পেট থেকে, কামড় থেকে। ও আপনি লোকটাকে বাঁচাবেন? হ্যাঁ, সেটা আপনার মতো লোকটাকে আমি নিজে হাঁকিয়ে দিই, তো লোকটা বেঁচে যাবে। লোকটাকে বাঁচানো মায়েরা, সেই লোকটির নাম তো যুধিষ্ঠির মহারাজ জানে না। যুধিষ্ঠির মহারাজ খুব হাঁটাচ্ছে ওপর থেকে, ও মধুরা, ও হা করে মধুর খাওয়া দাদা, এই যে দাদা, কোনো কর্ণপাত না, কোনো কর্ণপাত না, মধু খেয়েই গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কি যুধিষ্ঠির মহারাজ বোঝাতে পারছেন? কি আশ্চর্য, ওকে এত করে ডাকছি, কোনো সবাই দিচ্ছে, সেই লোকটি কোনো সবাই দিচ্ছে না, আমি এত করে হাঁটাচ্ছি। কি করবেন তাহলে, বোঝাবেন? হ্যাঁ, সেটি আপনার মতো, আমি তাকে বোঝাবো, তাকে বাঁচাবো, সে অজগরের পেটে যাবে। বাবা, ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটি যুধিষ্ঠির মহারাজের কাছে উপস্থাপন করলেন। কেন বলুন তো? ওই যে প্রশ্ন রেখেছেন যে আপনি বোঝাননি, আপনি বোঝালে কুরুক্ষেত্রে যুদ্ধ হতো না, এত মায়েরা বিধবা হতো না, এত হাহাকার করতো না, এত সন্তান পিতা হওয়া হতো না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ উপস্থাপন করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে। কি হলো বোঝা? যুধিষ্ঠির মহারাজ সেই লোককে থাকাচ্ছি, কোনো কর্মকাজ নেই। তো শেষকালে পুত্রমণ্ডলী মায়েরা, সেই লোকটি তখন যুধিষ্ঠির মহারাজকে বলছে যে আপনি লোক ঠকানোর জায়গা পান নাই, আমাকে ঠকাতে এসেছেন আপনি, আপনি নিজের তরকারি ফেললেন না, আপনি নিজের তরকারি ফেললেন না, আমাকে বাঁচাতে হবে না, আপনি নিজে বাঁচুন না। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, কি হলো, বোঝাতে পারলেন না? দেখুন ঠাকুর, সে আবার বলছে আমি নাকি নাকি ঠকাচ্ছি। কি করবেন, চলে আসো না, তাকে আমি বোঝাবো, আমার চোখের সামনে সে অজগরের পেটে যাবে, আমি সেটা দেখতে পাবো না, তাকে আমি বোঝাবো। বেশ বোঝা, খুব ভালো, পৃথিবীর সরাসরি না। শেষে আবার কি বললো জানেন? সেই কথাটি তিনি বললেন যে আমি আপনার কথা শুনে মধু খাওয়ার থেকে সরে যাবো, আর আপনি মধু খাওয়ার জন্য লাইন দেবেন, আপনি মধু খাওয়ার জন্য লাইন দেবেন, আমাকে ঠকাতে দিতেন আপনি, আমি সরে যাবো আর আপনি এসে দাঁড়াবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বোঝান বোঝান, ভালো করে বোঝা, ভালো করে বোঝা। আর কি হয় বাবা, আস্তে আস্তে সেই অজগর সাক্ষী জঙ্গল থেকে বেরিয়ে চলে যাবে, একটা আস্ত বলের মতো। অজগর সাপেরা যখন খায় তখন চিবিয়ে খায় না, তারা গিলে খায়, আস্ত বলের মতো আগে মাথা থেকে ধরে নেয়, তারপর গোটা শরীরটাকে আস্তে আস্তে গিলে নেয়। যুধিষ্ঠির মহারাজের চোখের সামনে এই লোকটিকে আস্তে আস্তে অজগরটি গ্রাস করে দিল। কি হলো, যুধিষ্ঠির মহারাজ বোঝাতে পারলেন, বোঝাতে পারলেন? আমি কিছুতেই বোঝাতে পারলাম না, আমার চোখের সামনে একজন জয়ন্ত মানুষ মারা গেল। তোমার হাতে মন্দ তুমি কর্তা হয়ে ভাষা ও সুগের তোমার
থেকে চলে গেল। মহারাজ উত্তর পেয়েছেন? উত্তর পেয়েছেন আপনি? আপনি আমাকে বলছিলেন আমি আপনার চোখের জলের কারণ আমার জন্য কুরুক্ষেত্রের এত বড় একটা যুদ্ধ হয়ে গেল। আপনি আমাকে বলছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, আপনার মনে আছে কিনা জানি না, কুরুক্ষেত্রের যুদ্ধ লাগার উপক্রম হয়ে গেল। আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলাম বৈঠকে। কেন গিয়েছিলাম? কেন গিয়েছিলাম? যে পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে ইতিহাস পড়বে, যুগ যুগ ধরে ভাগবত পড়বে, মহাভারত পড়বে, তারা কৃষ্ণ চরিত্রকে খুঁজবে, হাজার হাজার বছর ধরে মানুষ শাস্ত্র পড়বে, তারা বাঁচার রাস্তা খুঁজবে, কৃষ্ণের চরিত্রকে তারা খুঁজবে। আপনি বলেন সেদিন আমাকে বারণ করেছিলেন যে দুর্যোধনের কাছে গিয়ে কোনো লাভ নেই, সে বুঝবে না। কিন্তু আমি কেন গিয়েছিলাম? এই আজকের দিনের জন্য। আমি জেনেছিলাম যে আমি যদি যাই সে বুঝবে না কিছু, কিন্তু আমি যে গিয়েছিলাম এইটা যদি জগতের মানুষ জানে, এইটা যদি জগতের মানুষ জানে যে আমি গিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম, কিন্তু সে বোঝেনি। মহাভারতের সাক্ষী, ভাগবতার সাক্ষী, গীতার সাক্ষী, আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম, কিন্তু দুর্যোধন বুঝেনি। দুর্যোধন যখন বুঝলো না, আমি কি করব? মানুষের মৃত্যু যখন কাছে এসে যায় বাবা, তখন কোনো ঔষধ কাজে লাগে না। যুদ্ধ বিরাট যখন শুরু হয়ে যায়, তখন সাধুগুরু বৈষ্ণবের উপদেশ কেউ গ্রহণ করে না। সাধুগুরু বৈষ্ণবের উপদেশ তখন কেউ নেয় না। বুঝতে পেরেছেন? মানুষ নিজে নিজে যখন বুঝে তখনই সে আসে। হরিনামে জোর করে আনলে হবে না বাবা, জোর করে ধরে আনলে হবে না। নিজে নিজে যখন সে উপলব্ধি করবে তখন সে আসবে। আপনাকে আপনি যখন উপলব্ধি করবে তখনই সে আসবে। পরীক্ষিত মহারাজ কথা বলেন, তখন ব্রহ্ম সমস্ত রাজ্যভাগ গঙ্গা তুলে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনাকে বুঝে নিয়েছি, এমন লোকটিকে দেখে আমার সিদ্ধান্তটাই বদল হয়ে গেল। আমার সিদ্ধান্তটাই বদল হয়ে গেল। এই যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আপনাকে বোঝে পৃথিবীতে কি এমন কোনো লোক নেই? যুধিষ্ঠির মহারাজ বলছেন আপনাকে বোঝে পৃথিবীতে কি এমন কোনো লোক নেই? হ্যাঁ আছে। আমাকে যে একবার বুঝে গেছে তাকে যদি উল্টো বোঝাও তো বুঝবে না। আমার বলি মহারাজ, আমার বলি মহারাজ গুরুকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। গুরু মহারাজ একটা সাংঘাতিক কথা আপনারা কাছে শুনে নিন। ভাগবত বলছে গুরুকেও ত্যাগ করা যায়, গুরুকেও ত্যাগ করা যায়। হ্যাঁ, গুরুকেও ত্যাগ করা যায়। গুরু ত্যাগ মানে তো আপনার নরকে বাস। গুরু ত্যাগ মানে তো আপনার নরকে বাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ, গুরুকেও ত্যাগ করা যায়। গুরু ত্যাগী কৃষ্ণ ত্যাগী, গুরু ত্যাগী কৃষ্ণ হরিয়ে সেজন নরকে বসে। গুরুকে ত্যাগ মানে নরকে বাস। গুরুকেও ত্যাগ করা যায়। হ্যাঁ, গুরুকেও ত্যাগ করা যায়। কেমন গুরুকে ত্যাগ করা যায়? তাহলে গুরুর কাজ কি জানতে হবে। নৌকার কাজ কি? নৌকার কাজ জায়গায় থাকা, নৌকার কাজ কি জলে ভেসা।
এপার থেকে ও পাহাড়ে তুলে দেয়, এপার থেকে ও পাহাড়ে গিয়ে তুলে দেয়। আর নৌকায় ডাঙায় উঠেছে, ডাঙায়ও নৌকা উঠে বাবা, ডাঙায়ও নৌকা উঠে, যেসব নৌকাগুলি ফুটো নৌকা সার্ভিসিং চলছে, সেই নৌকাগুলি ডাঙায় উঠে, সেই নৌকাগুলি ডাঙায় উঠে যেগুলো সার্ভিসিং চলছে, যেগুলি ভালো নৌকা সেগুলি চলে, এপার থেকে ওপারে বাঁধ করে তুলে দেয়। নৌকার কাজ পার করে দেওয়া, গুরুদেবের কাজ কি? আবরণ ঘুরিয়ে দেওয়া, পার করে দেওয়া। কোথায় পার? এই ভবসিন্ধু, ভগবান সংসার, সিন্ধু মানে অপার পারাবার, এই সংসার সরিত সমুদ্র শ্রী গুরুদেব কান্নারি হয়ে পার করে দেন। কোন গুরুদেবকে ত্যাগ করতে হয় বলছি? আমাদের ফুটো নৌকার মতো যেসব গুরুদেব, তাদেরকে ত্যাগ করতে বলতে থাকবো, তাদেরকে ত্যাগ করতে বলতে থাকবো। যে গুরুদেব তার শিষ্যকে বলে, শিষ্য অত বেশি করে কৃষ্ণ ভজন কৃষ্ণ পাগল হয়ে যাবি, আমি তো বছরে একবার আসি, আমার তো কিনাটা কমে যাবে। সবে তো বাবা মারা গেল, আমার 1 বছর হয়নি, তো এই সময় আমার ছুটি আছে, গড়া গিয়ে 3 বেলা দিয়ে আসি, 1 বছর হয়নি, ওই ঝামেলাটা মেরে আসি। গুরুদেব বলছে ঝামেলা, সীতার শাস্ত্রতে বলছে ঝামেলা, তুমি তো ঝামেলাটা মেরে আসি। তো সেই সব দুটো নৌকা স্বরূপ, দুটো নৌকা স্বরূপ সেই সব গুলিকে যত তাড়াতাড়ি ত্যাগ করবে ততই আনন্দ। সুযোগ যখন পেয়েছিস বাবা, দিনে দিনে বুদ্ধি কর, একটু একটু করে বাড়া, প্রথমে 1 ঘন্টা করে কর, তারপর দিনে যখন 24 ঘন্টায় তার স্মরণে থাকতে পারবি, তখন তোর প্রাপ্তি হয়ে যাবে, তখন তোর মুক্তি হয়ে যাবে। এই সংসারটা তোর নয়, এই সংসারটা তুই বানাসনি, এই সংসার তুই ভজন করতে এসেছিস, ভজন করতে নয়। দিবি পাবি, দিবি না পাবি না, দিবি না পাবি না। সারে মধ্যে সংসারে আমাদের যেমন সংসারটা মা থাকা, ভাই থাকা, বন্ধু থাকা, বান্ধব থাকা, সংসার খবর থাকা, সংসার সরিত সমুদ্র সরিত এই সংসার। আমরা নারী রূপী পোশাক, পুরুষ রূপী পোশাক করে অভিনয় করতে এসেছি এই সংসার রচনা। পুরুষ রূপী পোশাক, নারী রূপী পোশাক, এইটা আমাদের পোশাক। এই পোশাক খুলে আমাদেরকে অরিজিনাল জায়গায় চলে যেতে হবে। আবার বিধাতা রূপী ম্যানেজার আমাদেরকে কোন পাঠ দেবে আমাদের জানা নেই, কোন পাঠ দেবে আমাদের জানা নেই। নারী জন্ম দেবে না পুরুষ জন্ম দেবে, না কুকুরের পোশাক দেবে না বিড়ালের পোশাক দেবে, আমরা কেউ জানি না। সেই গুরুদেবকে ত্যাগ করার কথা বলে তো বলি মহারাজ, যার গুরুদেব ছিল শুক্রাচার্য, শুক্রাচার্য বলি মহারাজকে বলেছিলেন যে ভগবান বিষ্ণু দেবতাদের হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে, তোমাকে লক্ষ্মী ছাড়া করবে বলে, লক্ষ্মী ছাড়া করবে বলে তোমাকে ভিক্ষা চাইতে এসেছে, দান আনতে এসেছে। বলি মহারাজ হাত ধর করে বলবে, তাহলে তো তুমি আমার পরিচিত গেছে। ভগবান বিষ্ণু যদি আমার কাছে এসে থাকে তাহলে তো তুমি আমার পরিচিত গেছে, কি তুই আমার কথা শুনবি না? বলবে আমি দান দেবো বলেছি, আমি দান দেবো বলেছি সত্য, এই সত্য যদি কেউ না রাখতে পারে তার তো নরকে পারে। কি তুই আমার কথা শুনবি না? যা তুমি লক্ষ্মী ছাড়া বলি মহারাজ গুরুকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভগবান
ভাগবত বলছে মাকেও ত্যাগ করা যায় বাবা, প্রমাণ আছে। কথাগুলি শুনতে হবে কি বলছি। ভাগবত বলছে বাবাকেও ত্যাগ করা যায়। সত্যযুগের মোল্লা তার বাবাকে ত্যাগ করে দিয়েছিল। চেতনাযুগে ভরত মহারাজ তার মাকে বলেছিল, মা 14 বছর তোমার মুখ দেখবো না, তোমাকে আমি রাক্ষসী বলে রাখবো। তো তিনি আমাকে বলছে ভরত মহারাজ, আমি যদি শত শত ভালো কাজ করি, ভরত মহারাজ বলছেন নাকি, আমি যদি শত শত ভালো কাজ করি সবাই আমার রাক্ষসী বলবে, ওই দেখ কইতেই ছিল ভরত। তো যে মা সন্তানকে ছেলেকে যেমন লেখাপড়া শিখিয়ে টাকা পয়সা বড় কারিগর করেছিল, মেশিন করেছিল, তো সেই সব মাকে ভগবান থাকতে ভাগ্য পালন করছে। আবার ভূপের জননী নাম তার সুনীতি, ছেলেকে শিকারেছে পরিত্যাগ করছি 5 বছর বয়সে, 5 বছর বয়সে ছেলেকে বললো যা, ভগবান বুদ্ধি সব দিতে পারে। তারপর বাড়িতে বাড়িতে রাখুন, এই তো ধনী মণিমাণিক্যের ধনী, এই তো সম্পদ। যুগের জননী নামতার সুনীতি, ছেলেকে শেখাচ্ছে বৈরাগ্য বুদ্ধি। সেই সকল সন্তানকে আমি আগ্রহ করে বলছি বাবা, ওই রকম মাকে যদি